সরি 140 টাকা আইছে মাত্র। হ্যাঁ বুঝলাম না দেখাইছি। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি উনিফোর্ট রনি। তো রাইডের জন্য বের হয়ে গেছি। এখন বাজতেছে 7:50। ওভারঅ্যাপের মাধ্যমে একটা কল পেয়েছি, যাত্রী যাবে হচ্ছে, কই যাবে আসলে সঠিক আমি এখনও জানি না। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলো নাকি যাত্রীকে পিক আপ করি। আর যাত্রী তো এই রোডেই থাকার কথা, 2 নম্বর রোডের কথা, 1 নম্বর রোডের কথা বলছিল। তো যাই হোক, দেখি সামনের দিকে একটু যাই। আসসালামু আলাইকুম আপু, যাবো কোথায়? এটা হচ্ছে যে শান্তা টাওয়ার, তেজগাঁও গুলশান। ও শান্তা টাওয়ার, আচ্ছা। এই হেলমেটটা, আপু পেমেন্টটা তো ক্যাশে দিবেন? হ্যাঁ। ওকে। তো যাত্রীকে উঠাইলাম 7:55-তে, নিয়ে যেতেছি হচ্ছে শান্তা টাওয়ার তেজগাঁ। তো এখান থেকে দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর ভাড়া দেখাইছিল 178 টাকা। এখানে 78 টাকা কি ভুল দেখাইলো না কি কিছু তো বুঝলাম না, এতটা তো দেখানোর কথা না। তো চলেন যাই হোক, প্রথম ট্রিপে কয় টাকা পাই? 178। হ্যাঁ 178 টাকা আসছে। আপনাকে দিতে হবে কত? 22 টাকা। 22 টাকা কি আছে আমার কাছে? মোটের উপরে নেই, আমার কাছে 12 টাকা আছে আপু। মানে 12 টাকা আছে দেওয়া লাগে আপনাকে, 22 টাকা আমার। আপনার কাছে কি খবর? এটা দেন, আর একটু খুচরা থাকলে খুচরা দেন। 78 তো 75 দিলেও হবে। এই 12 টাকা তো নেন। ওকে, থ্যাংক ইউ। তারপর ভাড়া আসছে 78, ওনারা দেওয়া লাগে আমার হচ্ছে 22, তো দিলাম 12, খুচরা নাই 10, ভাড়া পাইলাম তাহলে কত? 88। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আছি শান্তা টাওয়ার, শান্তা ওয়েস্টার্ন। তো প্রথম যাত্রী নামাইছিলাম হচ্ছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার। তো এখান থেকে হাতির জেলে এসে বসছিলাম। তো মধুবাগ থেকে একটা কল পাইছি, ওভারঅ্যাপের মাধ্যমে যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। বসুন্ধরার ভিতরে? বসুন্ধরার ভিতরে, আচ্ছা বস। তো যাত্রীকে উঠাইলাম 8:55, নিয়ে যাইতেছি বসুন্ধরাতে। এখান থেকে দূরত্ব হইতেছে 8 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখাছিল 202 টাকা। তো চলেন এবার বসুন্ধরাতে যাই, আর এটা আমার 2 নম্বর ট্রিপ। ওকে, থ্যাংক ইউ ভাই। তো আসছে 197 টাকা, 200 টাকা দিছে। আসছি বসুন্ধরা। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর এখন ঘড়িতে বাজতেছে 9:27। 8:55-তে উঠাইছিলাম, 33 মিনিট সময় লাগছে। তো দ্বিতীয় যাত্রী নামানোর সাথে সাথেই পাঠাবে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে গুলশান 1। তো যাত্রী আছে বসুন্ধরা সি ব্লক 11 নম্বর রোডের মাথায় বললো। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। জান্নাত আপু গুলশান 1? আচ্ছা ওকে। তো যাত্রীকে উঠাইলাম 9:40, নিয়ে যেতেছে হচ্ছে গুলশান 1, 28 নম্বর রোড। এখান থেকে দূরত্ব দেখাইতেছে 6 কিলোমিটার, আর পাঠায় ভাড়া দেখাইছিল 145 টাকা সম্ভবত। তো এটা আমার 3 নম্বর ট্রিপ। চলেন আগে গুলশান 1 যাই। 149 টাকা না? হ্যাঁ হ্যাঁ, এই তো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। তো পুরো নিয়ে আসলাম বসুন্ধরা থেকে, ভাড়া পেলাম 150 টাকা। তো লাস্টে যাত্রী নামাইলাম হচ্ছে গুলশানে। তো গুলশানে নামাইলাম, গুলশান তো টিপ পাওয়া যাবো না, যাবো এখন গুদারাঘাট। গুলশানে 1 গুদারাঘাট। তো চলেন আগে গুদারাঘাটের দিকে যাই, ওই দিক থেকে ট্রিপ পাইতে পারি বাড্ডা থেকে দিয়ে ভাই। তো গোদারাঘাট অনেকক্ষণ বসার পর একটা যাত্রী পেলাম, ওভারঅ্যাপের মাধ্যমে যাত্রীকে নিয়ে যেতেছি জাহাঙ্গীর গেট। এখান থেকে দূরত্ব হইতেছে 3.5 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখাচ্ছিল 112 টাকা। তো চলেন আগে জাহাঙ্গীর গেট যাই। দুই টাকা তো নাই ভাই? আচ্ছা ওকে। তো 3.5 কিলোমিটার গাড়ি চালাইছি, 90 টাকা ভাড়া পেলাম। আছে জাহাঙ্গীর গেট। তো আজকে ট্রিপ দিলাম টোটাল এখন পর্যন্ত 4টা। চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি।
লাস্ট যাত্রী নামাইছি হচ্ছে জাহাঙ্গীর গেট, তো ওইখান থেকে আইসা বসছি মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর ঢোকার সাথে সাথে একটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে বাড্ডা। তো যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি, চলো নাকি যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম ভাই, বাড্ডাতে না? তো যাত্রীকে উঠাইলাম 12টায়, নিয়ে যেতেছি হচ্ছে বাড্ডাতে। এখান থেকে দূরত্ব 8.5 কিলোমিটার, আর ওবারে ভাড়া দেখাইছিল 158 টাকা। তো এটা আমার 5 নাম্বার ট্রিপ। তো চলেন আগে বাড্ডাতে যাই। ওকে, থ্যাংক ইউ। তো বাইরে আসছে 150 টাকা, 8 টাকা ডিসকাউন্ট দিছে। তো আসছে ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা। তো 5 নাম্বার ট্রিপ সম্পূর্ণ করলাম। আর এখন ঘড়িতে বাজতে আছে 12:25। 12টায় উঠাইছিলাম, 25 মিনিট লাগছে ওনাকে আমার আনতে। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আপু যাবো কোথায়? যাবো কোথায়? যমুনা ফিউচার পার্কের হচ্ছে পকেট গেট। পকেট গেট, আচ্ছা। তো বাড্ডা ব্র্যাকে যাত্রী নামানোর পর ইস্ট ওয়েস্টের সামনে এসে বসছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা হবে। তারপরে একটা যাত্রী পাইলাম, উবার অ্যাপের মাধ্যমে যাত্রীকে নিয়ে যেতেছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এখান থেকে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, আর উবারে ভাড়া দেখাচ্ছে 200 টাকা। তো চলেন আগে যমুনা ফিউচার পার্কে যাই। আর এটা আমার 6 নাম্বার ট্রিপ। সরি, ফোন আসছিল তো একটু দেখতেছি কত টাকা আসছে। 190 টাকা আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর ভাড়া আসছে 190 টাকা, দিচ্ছে 200 টাকা, 10 টাকা বেশি দিছে। আসে বসুন্ধরাতে যমুনা ফিউচার পার্কের পকেট গেটের সামনে। তো বসুন্ধরাতে লাস্টে যাত্রী নামানোর ঠিক আধা ঘন্টা পরে উবার অ্যাপের মাধ্যমে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে নয়াপল্টন। তো যাত্রীকে পিক আপ করতে যেতেছি, চলো না যাত্রীকে পিক আপ করি। বসুন্ধরা থেকে আমার গাড়ি বের হইতেছে, বুঝতে পারছি। বসেন বসেন ভাই, পেমেন্টটা তো ক্যাশে দিবেন? তো বসুন্ধরা গেটের থেকে যাত্রী উঠাইলাম, নিয়ে যাইতেছি হচ্ছে নয়াপল্টন। এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 9 কিলোমিটার, হ্যাঁ 9.5 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাচ্ছিল 188 টাকা। তো চলেন আগে নয়াপল্টন যায়। আর এটা আমার 7 নাম্বার ট্রিপ। আর এখন ঘড়িতে বাজতেছে 2:40 টাকা। প্রমোশন দিল না কি করলো, 140 টাকা আইছে মাত্র। হ্যাঁ বুঝলাম না, দেখাইছি। হ্যাঁ হ্যাঁ 180 টাকাই দেখাইছিল আমার, কিন্তু এখন দেখাইতেছে 140। ওই তো ওইটাই দেখেছিল 140 না, এই হচ্ছে 300, এগুলো 50, এই তো 60। আচ্ছা ঠিক, এটা কি হলো বুঝলাম না। 180 টাকা দেখাইছিল, এখন আসলে হলো 140 টাকা। ডিসকাউন্ট দিছে মাত্র 7 টাকা। তারপরে এত কম কিভাবে মাথায় কাজ করতেছে না। তো আসি নয়াপল্টন। তো লাস্ট রাইড নামাইছি হচ্ছে নয়াপল্টন। তো ওই জায়গাতে বাসার দিকে চলে যেতেছি, বাসায় কাজের জন্য ফোন দিছে। তো যে কারণে বাসায় যেতেছি, আছি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, রমনা। তো আজকে বেরোছিলাম রাইডের জন্য 7:30টার দিকে, এখন বাজতে হচ্ছে 3:30। 8 ঘন্টা বাইরে ছিলাম, আর 8 ঘন্টা বাইরে থেকে আমি ট্রিপ দিচ্ছি 7টা। আর 7টা ট্রিপ দিয়ে আমার ইনকাম হয়েছে 1130 টাকা। আর 1130 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাইতে হয়েছে 65 কিলোমিটার। আর এই জায়গা থেকে যাইতেছি, এটা তো ফ্রি যাইতেছি। তো 1170 টাকার মধ্যে যদি আমি খরচ ধরি, তো 65 কিলোমিটার গাড়ি চালানোর জন্য ধরেন আমার তেল খরচ হয়েছে 200 টাকা। আর ওবারে গো পাসের জন্য খরচ হয়েছে 50 টাকা, 250। আর হচ্ছে পাঠায় কমিশনে অ্যাড হয়েছে 20 টাকা, টোটাল খরচ 270 টাকা। তো 1130 থেকে 270 টাকা যে মাইনাস করি, তার মানে প্রফিট থাকছে 860 টাকা। সেই জায়গায় ধরেন যে 850 টাকায়। তো 850 টাকা নিয়ে আজকে বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর দেখেন